হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো মজাদার কেক বানিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এর ভিতরে 8টি ডিমের কুসুম নিয়ে নিলাম। একটা কুসুম অবশ্য ভেঙে গেছে। এখন এর ভিতরে 240 গ্রাম চিনি দিয়ে দেব। মিক্স করে নেব। এখন এর ভিতরে 100 গ্রাম ময়দা দিয়ে দেব। মিক্স করে নেব সব কিছু। এখন এর ভিতরে সামান্য একটু দুধ দিয়ে দেব মিক্স করার জন্য। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। একটা পাতিলের ভিতরে আমি 1 লিটার দুধ দিয়ে দেবো। দুধটা এখন চুলায় বসিয়ে দেব, ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা দেখব যখন বলক এসে গেছে তখন আমি মিক্স করা উপকরণটি দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই ভালোভাবে মিক্স করে নেব, না হয় নিচে লেগে যাবে। যখন দেখব খুব ঘন হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তারপরে আমি আরও কিছু সময় জাল দিয়ে নিতে হবে। দেখুন আমারটা ঘন হয়ে আসছে। এখন একটা বাটিতে আমি এগুলো ঢেলে নিব। ঠান্ডা করার জন্য আমার ফ্রিজে রেখে দিতে হবে। একটা পলিথিন দিয়ে এখন আমি এটা পেঁচিয়ে ফ্রিজে রাখবো। মিনিমাম 1.5 ঘন্টার মতো রেখে দেবো ঠান্ডা করার জন্য। এখন আর একটাই আমি পান্না নিয়ে নেব 500 গ্রামের মতো। এখন একটা মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এটা মিক্স না করলে হবে না। যত ভালো মিক্স করতে হবে আপনার ক্রিমটা তত ভালো হবে।
ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এটা আমি উপর করে দেখব যে এটা নিচে পড়ে নাকি। যদি নিচে পড়ে যায় তাহলে ভাববেন যে আপনার ক্রিম হয়নি। তো দেখুন আমারটা নিচে পড়েনি, সেহেতু আমার ক্রিম হয়ে গেছে। ঘন্টাখানিক ফ্রিজে রেখে দেব। দেখুন ফ্রিজে থেকে বের করে নিলাম, তো আমার ক্রিমটা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে দিতে হবে, একসাথে সব দিলে হবে না। তো অল্প অল্প দিয়ে আমি মিক্স করে নেব। আবার একটু দিয়ে নেব। আবার একটু দিয়ে দিলাম। এখন আমি কেক নিয়ে নেব। এই কেকগুলো আপনি সুপার মার্কেটেও পাবেন অথবা আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি এগুলো সুপার মার্কেট থেকে এনেছি। এখন আমি কেকটা তৈরি করে নেব। প্রথমে এখানে আমি দিয়ে দেব 4 ফোঁটা দিয়ে দেব। এরপর আমি 1 পিস কেক দিয়ে দেব। ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি সুন্দরভাবে আবার সাজিয়ে নেব। ভালোভাবে দিয়ে দেব যাতে কোনো জায়গা খালি না থাকে। এরপর আর 1 পিস কেক দিয়ে দেবো উপরে। ধাপে ধাপে আমি 3 পিস কেক দিয়ে দেবো এর উপরে। এখন এক সাইড থেকে দিয়ে দেব। দেখুন আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। এটাই আমার শেষ। আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এখন। তা আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করতে অবশ্যই একটু সময় নেবে। দেখুন আমার কেকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।